আমাদের এই কোটা বিরোধী আন্দোলনে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নির্মম অত্যাচার চালিয়ে অনেক লোককে হত্যা করেছে, আমাদের ছাত্র ভাইরা আসলে আহত হয়েছে। এই অবস্থায় আসলে আমরা বাংলাদেশি কমিউনিটি নটিংহাম আমরা কিন্তু আসলে চুপ করে বসে থাকতে পারি নাই। এই কারণে আজকে আমরা উপস্থিত হয়েছি যে তাদের প্রতি সহমর্মিতা জানানোর জন্য যে আমরা আমাদের ছাত্রদের সাথে আছি। সাধারণ জনগণ যারা অধিকার আন্দোলনের জন্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে, ছাত্ররা যে অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে, এর পাশে আমরা কিন্তু আছি এবং সবসময় থাকবো। আমরা কে কোন দল করি এটা আসলে এখানে কোনো মুখ্য বিষয় না, এটা হচ্ছে আমাদের অধিকারের আন্দোলন। Police brutality is wrong wherever it happens in the UK and in Bangladesh. Students are being killed right now. The internet is being cut off, and this needs more recognition, more support from the international community. দেশে পক্ষ বিপক্ষ আন্দোলন সেটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার, আর হত্যাকাণ্ড কখনোই গণতান্ত্রিক অধিকার হতে পারে না। তাই আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, এই হত্যাযজ্ঞ বন্ধ করুন। স্টপ ভায়োলেন্স এগেইনস্ট আওয়ার স্টুডেন্টস। সর্বপ্রথম যে মূল্যায়নটা থাকবে সেটা হচ্ছে মেধার মূল্য থাকবে। আমরা সর্বপ্রথম মেধার মূল্য নিয়ে আমরা এখন বিদেশে বাড়িতে এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা এগিয়ে আসছি এবং আমরা ছাত্রদের সাথে থাকব। আমরা চিরন্তর বাংলাদেশের বিরুদ্ধে যে আইনি বাংলাদেশের বিরুদ্ধে যে কাজগুলো হচ্ছে এগুলোর প্রতিবাদ আমরা দেশ বিদেশ পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমরা এগুলো নিয়ে লড়বো এবং লড়ে যাব ভবিষ্যতে। আলোচনা ডাক দেওয়ার পরও কেন পুলিশ গুলি করলো? পুলিশের সাথে যে গুন্ডা বাহিনী আসলো এরা কারা এবং এরা অস্ত্র যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করলো এটা কিভাবে ব্যবহার করতে পারলো, এই কোশ্চেনের উত্তর আমাদেরকে দিতে হবে। এবং যখন ছাত্ররা তাদের ন্যায্য দাবি নিয়ে কথা বললো তখন দেশের প্রধানমন্ত্রী কেন তাদেরকে সাপোর্ট না দিয়ে, তাদেরকে সহায়তা না করে এই আগুনে ঘি ঢাললো, এই প্রশ্নগুলো। আমার পরিচিত দুইজন বন্ধু যারা আমার সাথে স্কুলে গেছে ছোটবেলায়, সেই দুইজন ইন্তেকাল করেছে। তাদের দুইজনের আত্মাকে শান্তি দেখ, আপনারা দোয়া করুন। আজকে বাংলাদেশে যা হচ্ছে সবাই দেখছেন, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে, আমাদের জাতিকে চুপ করে দেওয়া হয়েছে। Also, I'll speak in English for those who don't understand what I'm saying. My brothers and sisters have lost lives in the past 2 to 3 days of the protesting. Me personally, I know 2 of my classmates that lost their life in this. And I know their families, but unfortunately I can't get in contact with them because the Bangladesh government has decided to lose contact with the whole world by shutting down the internet and the network. Last time I spoke to someone was one of my friends, and he cried and said, "I made it home safe." Is this what the freedom feels like? Please stay with Bangladesh and keep us in our prayers. We are here to express our solidarity with the students and public of Bangladesh in this moment of crisis. We also demand justice for the martyrs who lost their lives in this quota reform movement. চাই না, কোনো হত্যাকাণ্ড চাই না। আমরা দেখতে পারতেছি না, এগুলো দেখতে খুবই খারাপ লাগতেছে। আমরা খুবই কষ্টে আছি, যারা প্রবাসীতে আছি তারা খুবই কষ্টে আছি। আমরা এখন পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। দুঃখজনক বিষয়, গত 24 আওয়ার্সের বেশি হয়ে গেছে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমাদের ভাইরা, আমাদের বোনরা, আমাদের সন্তানেরা, তাদের কি অবস্থা আমরা কিছুই জানি না। তো বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, আপনারা এই যে সব ধরনের যোগাযোগ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখছেন, এটাও বন্ধ করুন। আপনারা যেটা করতেছেন এটা কোনোভাবেই মানার যোগ্য না, আমরা মানতে পারছি। টু কিল অর্ডার এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এটা একটা গণতান্ত্রিক দেশ, এটা কি আমরা মেনে নিতে পারি? শুট টু কিল, এভাবে সেনা মোতায়েন করে একটা সাধারণ দাবির প্রতি এভাবে চাপিয়ে দেওয়াটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সেই জিনিসটার সমাধান চাই, এই জিনিসটা যাতে
অতি দ্রুত একটা সমাধানের জায়গায় পৌঁছায় এবং এই জিনিসগুলো নিয়ে আমরা সবাই কথা বলছি। বাংলাদেশে ব্ল্যাক আউট, আমরা আমাদের পরিবারের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। এটা কি স্বাধীনতার 50 বছর পরে এই জিনিসটা আমরা চেতে পারি? এই বাংলাদেশ একটু ভালো ব্যবহার করলে, একটু সুন্দর করে কথা বললে বিষয়টা হয়তো অল্পতেই সমাধান করা যেত, এত রক্তপাত হতো না। সেখানে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ, আমাদের রাষ্ট্রপ্রধান কি করলেন? ছাত্রদের রক্তাক্ত করেছেন, যেন তাদের চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছেন, যেন তারা কখনো মারা যাবেন না, যেন তারা অমর। এখন পর্যন্ত দুর্নীতির যেসব তথ্য এসেছে তার মধ্যে সবচেয়ে কম দুর্নীতিবাজ যার, সবচেয়ে কম সম্পদ যার, তার সম্পদের পরিমাণ 50 কোটি। তাদের কাউকে পুলিশ ধরছে না, অথচ আবু সাইদের মতো নিরপরাধ একটা ছাত্রকে নিজ অধিকার চাওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। আবু সাইদের মা তার সন্তানকে হারিয়েছে, আমি আমার মাকে হারিয়েছে 40 বছর আগে। আবু সাইদের মা এখন আমার মা, পুরো বাংলাদেশের মা। আমরা সবাই আবু সাইদের মায়ের বক্তব্যটা সামনে তুলে আনবো, তার প্রশ্নটা সামনে তুলে আনবো। সেটা হচ্ছে, আমার ভাইকে কেন মরতে হলো, আমার ছেলেকে কেন মরতে হলো? এই প্রশ্নের জবাব না নিয়ে আমি থামবো না, আমরা থামবো না, বাংলাদেশ থামবে না।